আমি যদি আমার স্থাবর অস্থাবর যাবতীয় টাকা পয়সা ধন সম্পদ রাসূলের ধর্ম প্রচারের লোকে ট্রাস্ট করতে পারি, আপনারা শ্রম দিতে পারেন না? সম্মানিত আশিকে রাসূলেরা, মোহাম্মদ ইসলামের বর্তমান বয়স 21 বছর। জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আবার নতুনভাবে মোহাম্মদ ইসলাম প্রকাশ শুরু হয়েছে আজ থেকে 21 বছর আগে থেকে। 21 বছরে আমরা কিন্তু বিশ্বজুড়ে মোহাম্মদ ইসলামের জাগরণ আনতে সক্ষম হয়েছে। হাজারো বিপদ, হাজারো মুসিবত, হাজারো হুমকির মোকাবেলা থেকেই যুদ্ধের মাঠে থেকে আমরা মোহাম্মদ ইসলাম প্রচার করে যাচ্ছি। রাব্বুল আলামিনের অপার দয়ায় এখন আর যুদ্ধ করতে হয় না। দলে দলে মানুষ মোহাম্মদ ইসলামের জন্য পাগল হয়ে যাচ্ছে। সারাদিন অবস্থা এমন হয়েছে যে এখন তো আমরা সময় পাই না, মানুষের তরিকা নেওয়ার জোয়ার। আমি আপনাদেরকে 99 সালে বলেছিলাম যে আশিকে রাসূলদের জোয়ার আসলে খড়কুটা ভেসে যাবে। খড়কুটা কি আসছে না বাড়ছে? এখন এদের জিহাদ গেল কোথায়? নিষেধিত অবস্থা ধরাশায়ী। বলছিলাম মুখোশ খুলে দেব, মুখোশ খোলার বাকি আছে। এই তো মুখোশ নতুন করে আবার খুলতেছে, আবার দেখবেন যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়েছে। মুখোশ খোলা হইতেছে না হইতেছে না? হুজুররা যতই মস্তাক হইতেছে, মোহাম্মদ ইসলামের বিপক্ষে কথা বলছে, রাসূলের মিলাদের বিপক্ষে কথা বলছে, ইসলামের জন্য জিহাদ করছে, কিন্তু জিহাদ তো হেদের কপালে গিয়ে পড়তেছে। যারা বড় জিহাদ করেছে ফাঁসি কাস্টে ঝুলছে, যেটি ঝুলার বাকি আসছে আবার ঝুলতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, রাব্বুল আলামিনের অপার দয়ায় আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে 21 বছরে জগতে জাগরণ আনতে সক্ষম হয়েছে। মোহাম্মদ ইসলাম বলতে একটা ইসলাম আছে, এটা দেওয়ানবাগের ইসলাম নয়, মূলত এটা মোহাম্মদের ইসলামই। দেওয়ানবাগে সেই মোহাম্মদের কথাই বলে। আমাদের প্রতিপক্ষদের বক্তব্য হলো দেওয়ানবাগে আল্লাহরে ছেড়ে দিয়া শুধু রাসূলের কথা বলে, উনি এত রাসূলের কথা বলে গেল। আর আমি বলতে চাচ্ছি, আপনারা রাসূলের ছেড়ে দিয়া আল্লাহকে পাইলেন কোথায়? সারা দুনিয়া তন্ন তন্ন করে দেখেন তো আল্লাহ আছে নাকি কোথাও? আমি তো সারা জগৎ তন্ন তন্ন করে ফিরে দেখলাম, কোথাও আল্লাহকে পাইলাম না। যখন পেয়েছি তখন দিছি রাসূলের কলবে বসে। যখন আল্লাহকে দেখেছি দেখি ইমাম আর মুর্শিদের কলবে বসে। এখন কুরআন দিয়ে আমি প্রমাণ করছি, আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ মানুষের কলবে আসন করে মানুষের কলব কি আরশুল্লাহ নির্বাচিত করেছেন। পরিষ্কার? আল্লাহ মানুষের কলবে থাকে। সুতরাং আল্লাহকে খুঁজতে হলে নিজের কলবে খুঁজে আল্লাহকে বের করতে হবে। এই জিদ ইসলামের অনুসারীরা আল্লাহকে 7 আসমানের উপরে নিয়ে নিরাকার বানাইছে, আর মোহাম্মদ ইসলামের বাণী হয়েছে আল্লাহ ভুবনদের কলবে। কলবের যদিও 7টা স্তর থাকে, কলবে খুঁজে আল্লাহকে পাওয়া যায়। আর কলবটা তো আপনারই, প্রত্যেক মানুষের কালবে আল্লাহ আছে। আমি শত শত কুরআন দিয়ে দলিল দেব। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, এখন রাসূল যে ইসলামের জন্য দান মুবারক শহীদ করেছিলেন, রাসূল যে ইসলামের জন্য না খেয়ে দিনের পরে দিন কাটাইতেছিলেন, সোহাবে আবি তালেবে 3 বছর না, রাসূল যে ইসলামের জন্য পিত্তভূমি থেকে রাত্রের অন্ধকারে পালে মদিনা হিজরত করতে হয়েছিলেন, সেই রাসূলের ইসলাম সমাজে আনা আমাদের কর্তব্য না কর্তব্য নয়? সুতরাং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য হয়েছে রাসূলের ধর্মটা সমাজে প্রতিষ্ঠিত করা, রাসূলের দিনটা সমাজে বাস্তবে এনে দেওয়া। তার জন্য প্রচারের জন্য আমাদের যত পরিশ্রম ত্যাগ স্বীকার আমরা সব করতে রাজি আছি। আছেন নাকি? রাজি আছেন? আমি যদি
আমার স্থাবর অস্থাবর যাবতীয় টাকা পয়সা ধন সম্পদ রাসূলের ধর্ম প্রচারের লোকে ট্রাস্ট করতে পারি। আপনারা শ্রম দিতে পারেন না, আপনারা সম্পদ বন্টন করতে পারেন না, আপনারা রাসূলের জন্য মাঠে নামতে পারেন না। আমরা সবাই মিলে যদি মাঠে নামি, সমাজে রাসূলের ধর্ম উপহার দেওয়া সম্ভব? সম্ভব না সম্ভব না? আসুন আমরা সবাই মিলে রাসূলের দিন প্রতিষ্ঠা করি। পাশাপাশি আমরা বেছে নিয়েছি এই দিবসটাকে প্রতিষ্ঠিত করতে পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি ওনার শুভ জন্মদিন স্মরণে ভাগ্যক্রমে এই বছর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিনের ১০০তম বর্ষ পূর্তি। তাহলে ১০০ বছর পুরা আছে, এর কি একটা বরকত আছে না নাই? সুতরাং এই বরকতের দিনে রাসূলের বরকত মিলে আমরা চেষ্টা করি মুহাম্মদ ইসলাম সারা বিশ্বে ছড়াইয়ে দিতে। মুহাম্মদ ইসলাম যদি সর্বত্র ছড়াইয়ে দিতে পারি, রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আমি চাই প্রতিটা আশেকে রাসূলের সাথে রাসূল থাকুক। আপনাদের কি বিশ্বাস হয় সবার সাথে রাসূল থাকতে পারে? আমার বক্তব্য হলো, একটা চন্দ্র যদি ১০০০ পাত্রের মধ্যে পানি রেখে পাতিলের দিকে তাকালে, প্লেটের দিকে তাকালে হাজার হাজার চন্দ্র দেখা যায়। এক রাসূল সমস্ত মুমিনদের লক্ষ কোটি আশিকে রাসূলের কলবে থাকতে পারে? পারে না পারে না? সুতরাং আপনার কলবটাকে একটু পরিষ্কার করেন। আমি চেষ্টা করি কলবে রাসূলকে বসাই দিতে। আপনাদের কলবটাকে আপনারা পাপ কর্ম থেকে বিরত রাখেন, চেষ্টা করেন পরিষ্কার করতে। আমি চেষ্টা করি রাসূলকে পৌঁছাই দিতে। দরকার আছে, আমার মালিক সাহায্য করলে সম্ভব আপনার কাছে রাসূলকে পৌঁছে দেওয়া। পরিষ্কার? যদি রাসূল আপনার কাছে না যায়, আপনি আশিকে রাসূল কিভাবে হবেন? যদি রাসূলকে দুনিয়াতে থেকে না পান, তাহলে আপনি রাসূলের শাফায়াত পাবেন কিভাবে? আপনি যদি রাসূলকে না চেনেন, রাসূল আপনার শাফায়াত করবেন কিভাবে?